আজকের কনসার্টটা সত্যিই অনন্য। প্রতিটা গান, আলো আর মানুষের উপস্থিতি একেবারে জমিয়ে দিয়েছে পরিবেশ। চলো এবার ভিতরে যাই। নমস্কার, আমি তনু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের মন্দির প্রাঙ্গণে, যেখানে কার্তিক পূজার পরের দিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি বড় সাংস্কৃতিক কনসার্ট। সকাল থেকেই মন্দির এলাকায় একটি উৎসবের আমেজ ছিল। সবাই জানতো যে সন্ধ্যায় কনসার্ট হবে, তাই বিকেল থেকেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। চারদিকে আলো সাজানো আর মন্দির চত্বরটা তো ধীরে ধীরে একটা আনন্দমুখর জায়গায় পরিণত হয়ে যায়। সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণ পুরো আলোয় ঝলমল করে ওঠে। স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আলো, সাউন্ড সিস্টেম আর ব্যানার সব কিছু মিলেই একেবারে প্রফেশনাল একটা আয়োজন। তো চলো ফার্স্টে বাচ্চাদের গীতাপাঠ শুনে আসি। ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে গীতাপাঠ করছিল। নিবেদন করছি নেহা বিক্রমণা সৌহস্তি প্রত্যবায়না বিদ্যুতে স্বল্প মাপস্য ধর্মস্য তেয়াতে মহাত্মবায়া অনুবাদ ভক্তিযোগের। এরপর এক এক করে ছোট থেকে বড় সবাই নাচ পরিবেশন করে, আর এটা দেখতে কি যে ভালো লাগছিল। প্রতিটা গানে নাচে দর্শকদের প্রতিক্রিয়া ছিল জাস্ট অসাধারণ। কেউ তালি দিচ্ছিল, কেউ ফোনে ভিডিও করছিল, আবার কেউ গানের সাথেও গলা মিলিয়ে নিচ্ছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই একসাথে এই কনসার্ট উপভোগ করছিল। এমন দৃশ্য খুব কমই দেখা যায়, যেখানে পুরো এলাকা একসাথে আনন্দে মেতে ওঠে। এই কনসার্টটা কিন্তু শুধু গান শোনার জন্য বা নাচ দেখার জন্যই নয়, এটা ছিল একটা মিলন মেলা। কারণ অনেক দিন পর অনেকের সাথে দেখা হওয়া, মুখে ছিল সবারই হাসি। মন্দির প্রাঙ্গণে এমন আনন্দঘন পরিবেশ সত্যি মন ছুঁয়ে গেছে। গানের সাথে সাথে আলো আর সাউন্ডের ব্যবহার পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। কখনো শান্ত, কখনো উচ্ছ্বাসে ভরা মুহূর্ত, সব মিলিয়ে সন্ধ্যাটা খুব দ্রুত কেটে গেল। এই ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। কার্তিক পুজোর পরের দিনে এমন একটি কনসার্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। তারা সত্যিই খুব সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। আর এই যে আমরা সবাই, তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তখন আমরা একটু ছবি ভিডিও করার জন্য চলে আসলাম। আর এদিকে এই 3 বোনে মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমরা 3 জনে অনেক বেশি মজা করছিলাম। আর আমাদের এলাকাটা কতটা বেশি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর করে লাইটিং করা হয়েছিল। কোনো পুজো হলেই আমাদের এলাকাটা এতটাই সুন্দর হয়ে ওঠে। যাই হোক, এই ব্লগের মাধ্যমে এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এমন আরও ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। জয় কার্তিক ঠাকুরের জয়।